এই নাস্তাটি খেতে এত বেশি মজার, একবার যে খাবে নাস্তাটি সে বারবার তৈরি করে খাবে। নাস্তাটা এতটাই নরম তুলতুলে হবে যে এটা আপনি এমনিতেও খেতে পারবেন, চায়ের সাথে খেতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। ঘরে তৈরি যে কোনো জিনিসই একটু বেশি স্বাস্থ্যকর হয়। দেখেন নাস্তাটা কতটা নরম তুলতুলে হয়েছে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে গরম জল নিয়ে নিলাম, অল্প পরিমাণে একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ইস্ট ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি গরম জলের সাথে। চাইলে আপনারা এখানে জলের পরিবর্তে দুধ দিতে পারেন, গরম দুধ। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, এবার চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ আটা, চাইলে আপনারা ময়দাও নিতে পারেন, আমি আটা নিয়েছি। আর এখানে বাড়িয়েও দিতে পারেন আটার পরিমাণটা, আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করব এজন্য অল্প পরিমাণে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিয়ে এবার ভালোভাবে আবারও মথে নিব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিব। 2-3 মিনিট হয়ে গেছে, মথে নেওয়া হয়ে গেছে, আর এরকম একটু নরম নরম হয়েছে। এখন সমান করে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে ফুলে ডাবল হয়ে গেছে ডো। ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এই ডোটা এত ফুলেছে, আর খাবারগুলোও এরকম নরম হবে। এখন হচ্ছে আবারও একটু মথে নিতে হবে, অবশ্যই 1 থেকে 2 মিনিটের মতো আবারও মথে নেবেন। মথে নেওয়ার পরে এখন এই যে একটু আটা ছিটিয়ে নিয়েছি, আটার উপরে ভালোভাবে এই ডোটা মথে নিতে হবে। যত ভালো মাখা হবে ততই কিন্তু সফট হবে নাস্তাটা। 2 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে এখন হচ্ছে একটা রুটি বেলে নিতে হবে। এজন্য আটার ডোটা একটু গোল করে তারপরে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে তারপরে এই তো মোটা করে একটি রুটি বেলে নিতে হবে। একেবারে মোটা করব না, আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি। একেবারে বেশি মোটা করলে নাস্তাটি অতিরিক্ত মোটা হয়ে যাবে। এখন হচ্ছে মাছ বরাবর কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা সেইভাবেই কেটে নেবেন, এখানে বোঝানোর কিছুই নেই। আবার এই ডোটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো শেপেরই নাস্তা তৈরি করে নিতে পারেন। এভাবেই যে শেপটা দিতে